আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ বলেন তোমার রব ইব্রাহিমকে পরীক্ষা করেছেন এবং ইব্রাহিম সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, সফল হয়েছে। ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা আল্লা তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মধ্যে তোমার যত সম্পদ আছে, এই সম্পদগুলো তুমি তো দুনিয়ার মধ্যে রেখে আসলাম। রেখে আসার পরে এই সম্পদ নিয়ে কত মারামারি, কত হানাহানি, কত কাটাকাটি হয় তুমি তো জানো না। কিন্তু তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় কোনোদিন দান করো নাই, আল্লাহর রাস্তায় কোনোদিন সাদাকা করো নাই। কিন্তু তোমার সন্তান তো তোমার নামে কোনোদিন সাদাকা করে না, কোনোদিন তোমার নামে 2 টাকা দান করে না। তুমি তো তাদেরকে সম্পদ দিয়ে এসেছো, ওই সম্পদ নিয়ে তারা অন্যায় রাস্তায়, হারাম রাস্তায় ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, সেই দিন আসার আগেই তুমি তোমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওই দিন আসার আগেই, যেই দিন তোমার সম্পদ কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন তোমার সন্তান, তোমার সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। ওই দিন আসার আগেই এই সন্তানের মাধ্যমে উপকৃত হও, ওই দিন আসার আগেই সম্পদের মাধ্যমে উপকৃত হও। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কাছে হিসাব হবে কলবে সালিমের, এমন একটা অন্তর যে অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসা নাই, যে অন্তরের মধ্যে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ নাই, যে অন্তরের মধ্যে আছে তো আছে আল্লাহর মহব্বত, যে অন্তরের মধ্যে আছে তো আছে রাসূলের মহব্বত, যে অন্তরের মধ্যে আছে আলেম ওলামার মহব্বত, যে অন্তরের মধ্যে আছে কোরআন হাদিসের মহব্বত, যে অন্তরের মধ্যে থাকবে আল্লাহর ঘর মসজিদের মহব্বত, যে অন্তরের মধ্যে থাকবে মাদ্রাসার মহব্বত, যে অন্তরের মধ্যে থাকবে মানুষের প্রতি ভালোবাসা, হৃদ্যতা, মানুষের প্রতি অনুকম্পা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি যখন আমার কাছে কলবে সালিম নিয়ে আসবে, এমন একটা অন্তর, যে অন্তরটা হবে পাপ মুক্ত, যে অন্তর হবে কলুষিত মুক্ত, ওই অন্তরের কারণে আল্লাহ তোমাকে মাফ করে তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কেন ব্যয় করবেন না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ বলেন ও হে ঈমানদারেরা, তোমরা তোমাদের এই সম্পদ কেন আল্লাহর রাস্তায় ব্যয় করবে না? কার জন্য রেখে যাবে? স্ত্রীর জন্য, সন্তানের জন্য। তোমরা জানো নি এই স্ত্রী সন্তান তোমার জন্য কেমন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমার স্ত্রী, তোমাদের সন্তান, আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু, ফাহযারু, তাদের ব্যাপারে সাবধান হও, সতর্ক হও, তাদের ব্যাপারে সাবধান হও, সতর্ক হও। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন যদি তাদেরকে মাফ করে দাও, যদি তাদের ব্যাপারে তোমরা চক্ষু ফিরিয়ে নাও, দরগুজার করো, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। এখন ভাববেন না যে আল্লাহ কেন স্ত্রী সন্তানদের ব্যাপারে বললেন তারা তোমাদের শত্রু, এই ব্যাপারে সাবধান হও, সতর্ক হও, কেন বললেন? একটু ভাববেন না? এর একটা ব্যাখ্যা আছে। কারণ হচ্ছে যে স্ত্রী আপনাকে হারাম উপার্জন করতে বাধ্য করে, আপনার হালাল উপার্জনে তার হয় না,
যে সন্তান আপনাকে হারাম উপার্জন করতে বাধ্য করে, আপনাকে তার হালাল উপার্জন দিয়ে তার চাহিদা পূরণ হয় না, সে আপনার বন্ধু না শত্রু? শত্রু। বলবেন কেন? কোন বন্ধু কি বন্ধুকে আগুনের মধ্যে ফেলে দিতে পারে? কি বলেন? পারে মনে হয় এই জামানায়। বন্ধু বন্ধুর হাতে খুন হয় না এখন? কি বলেন, হয় না? বন্ধু বন্ধুর হাতে খুন হচ্ছে। দুইজন বন্ধু নিয়ে যাচ্ছে, দোস্ত চলো তো একটু ঘুরে আসি, দুইজন মিলে আরেকজন তৃতীয় এক বন্ধুকে মাছ গলা কিনে হত্যা করে ফেলেছে। এরকম অসংখ্য ঘটনা এরকম পেপারের পত্রিকার পাতায় আসে নাই? তাহলে বন্ধুকে আসলে বন্ধু সে? বন্ধু তো বন্ধুর জন্য জীবন দেয়। তো আল্লাহ বলেছেন স্ত্রী সন্তানদের ব্যাপারে ফাহদারু, সাবধানতা অবলম্বন করো, সতর্ক হও। যে স্ত্রী সন্তান তোমাকে যদি হারাম উপার্জনের দিকে ঠেলে দেয়, সে তোমার বন্ধু না, সে তোমার শত্রু। আর শত্রুর সাথে, শত্রুকে খুশি করতে গিয়ে তুমি তোমার নিজেকে কি আগুনের মধ্যে ফেলে দিবে? বলেন, আপনাকে যদি আপনার সন্তান বলে বাবা তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও, আপনি কি ঝাঁপ দিবেন? তাহলে আপনি কি বলবেন? তুমি আমার কেমন সন্তান, তুমি আমাকে কিভাবে আগুনের মধ্যে ফেলে দিতে চাচ্ছ? আপনার স্ত্রী যদি বলে স্বামী হে তুমি আগুনের মধ্যে পড়ে যাও, তোমার আমার প্রয়োজন নাই, তখন আপনি কি স্ত্রীর ব্যাপারে কি বলবেন? তুমি আমার কেমন স্ত্রী, তুমি আমার কি কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী, নাকি আমার তুমি বিরুদ্ধে আছো? আল্লাহ প্রিয় হাজিরিন, এই সম্পদ আমরা সব রেখে যাই স্ত্রী সন্তানদের জন্য। আমরা মনে করি আমাদের মৃত্যুর পরে মনে হয় আমাদের নামে আমাদের সন্তানরা দান সৎকার করবে, আমাদের স্ত্রীরা মনে হয় আমাদের জন্য দান সৎকার করবে। আল্লাহ, সমাজের বাস্তব চিত্র দেখেন, আপনি বাস্তব চিত্র দেখেন। কোনোদিন মসজিদেও আসে না, কোনোদিন সিজদাও করে না, বাবার কবরের পাশে একটু সালামও দেয় না, অথচ বাবা কত সম্পদ দিয়ে যায়, কত কিছু দিয়ে যায়, বাড়ি গাড়ি সব দিয়ে যায়, তার কেরিয়ারটাও সেই উচ্চাঙ্গে পৌঁছে দিয়ে যায়, একটা বড় পদের চেয়ারের মালিকও বানিয়ে দেয় তাকে, কিন্তু সে কোনোদিন বাবার নামও মুখে নেয় না, কোনোদিন বাবার জন্য দোয়াও করে না, কোনো কিছুই করে না। এমন সন্তান আছে না নাই? আছে। বলেন, ওই সম্পদ সব দুনিয়াতে রেখে গেলেন। আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিন আসার আগেই তোমার সম্পদ আর সন্তান দিয়ে উপকৃত হও, যেই দিন কোনো কিছু কাজে আসবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, এটা মনে রাখবেন, এই সম্পদ সন্তান এগুলো আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারি তাহলেই কাজে আসবে। এর